বিএনপির রাজনৈতিক ইতিহাস নিয়েই কথা বলবো, কারণ ওনারা আজকে ক্ষমতায় আছেন, ওনারাই আজকে জাতির সাথে বারবার প্রতারণা করছেন। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানে টিন ধরে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, ওই যুবককে নিয়ে পাশে দাঁড় করিয়ে ছবি তোলার মধ্যে জুলাইকে অন করার ব্যাপার আসে না। আসে ওই যুবককে জিজ্ঞাসা করলে যে তুমি জুলাই গণভোটে সংবিধান সংস্কার পরিষদের গণভোটে তুমি কি হাঁ দিয়েছো নাকি না দিয়েছো, সেই যুবক যদি বলে আমি হাঁ দিয়েছি এবং এটার বাস্তবায়ন চাই, এবং সেই সরকার যদি শুধু ছবি না তুলে সেটা বাস্তবায়নের নিশ্চয়তা দেয়, তাহলেই আমরা মনে করব উনি আসলেই ওই যুবকের ছাওয়াকে উনি অন করেন। যে কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের দায়িত্ব আছে দেশের মানুষের উপর সরকারি দল শোষণ করা শুরু করলে সেই শোষণ থেকে এই দেশের মানুষকে মুক্ত করা, কিন্তু সেটা বিএনপি 17 বছরও পারে নাই। যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শোষণ ফেসিবাদী অপশাসন থেকে দেশের মানুষ মুক্তি পেল, তখন বের হয়ে বিএনপির শীর্ষ নেতারা রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলেই বলেছেন আমরা ছাত্র জনতার কাছে কৃতজ্ঞ, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরা কৃতজ্ঞ, সারা জীবন মনে রাখবো। আমার মনে হয় জীবনটা শেষ হয়ে গিয়েছে, এখন আর তা মনে নাই। বারবার সরকারের উপর বিভিন্ন সংস্কার ইস্যু যেন বাস্তবায়ন না হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপর তারা বারবার চাপ সৃষ্টি করেছে। যখনই শুনেছে কোনো একটা সংস্কার ইস্যুতে অধ্যাদেশ হতে যাবে, তখনই গিয়ে যমুনাতে গিয়ে বসেছিল এটা যেন না হয়। কিন্তু তারপরও অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক কিছু সংস্কারের উদ্যোগ নিয়ে তা বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করেছিলেন। শেখ হাসিনার মতো করে বিভিন্ন ক্ষেত্রে ফটোগ্রাফি পলিটিক্স করা শুরু হয়ে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ফেসকে ডেকে নিয়ে ছবি তুলে বুঝাতে চেষ্টা করছে আমরা তো জুলাই অভ্যুত্থানের সকলকেই আমরা খুব ভালোভাবে অন করি এবং জুলাই গণ অভ্যুত্থানের আশাকাঙ্ক্ষাকে অন করি, কিন্তু আমরা দেখছি প্রতারণা। সুপ্রিম কোর্ট সচিবালয় বাস্তবায়ন করবে, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করে বিচার বিভাগকে স্বাধীনতা দিবে, এটা বিএনপির 31 দফায় ছিল, জুলাই গণ অভ্যুত্থানে ছিল, সকলের ঐক্যমত ছিল। কিন্তু নির্লজ্জের মতো ক্ষমতায় এসেই মাত্র কয়েকদিনের মাথায় সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দিয়ে হাসিনার মতো বিচার বিভাগের স্বাধীনতায় কুঠারাঘাত করেছে। বারবার মানবাধিকারের কথা বলছি, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সবচাইতে বেশি যদি কয়েকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে থাকে, বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই বেশি। কিন্তু দেখা যাচ্ছে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেটার ব্যাপারে বিএনপি সহ সকল রাজনৈতিক দল, সকল বুদ্ধিজীবীরা, সকল সিভিল সোসাইটি সহ সকলে যেটাকে বাহবা দিয়েছিল, ক্ষমতায় এসেই সেই মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। তারা ঘুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে মূলত তাদের নেতাকর্মীরা যারা গুমের শিকার হয়েছে তাদের সাথেই প্রতারণা করেছে। তারা ঘুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে বলে আমরা আরো শক্তিশালী আইন করব। বাহারে যে আইন তৈরি করা হয়েছে সেটা দিয়ে আপাতত চলুক না। আজকে যদি কেউ গুমের শিকার হয় তাহলে বিএনপি সরকারকে দায়ী নিতে হবে, তার বিচার কোন আইনে হবে সেইটা নিশ্চিত করতে হবে, তাদেরকে জবাব দিতে হবে। এখন যে ঘুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে ঘুমের বিচারের আইন বাতিল করে দিয়েছেন, যতদিন পর্যন্ত নতুন আইন না হবে ততদিন পর্যন্ত কেউ গুমের শিকার হলে সে কোন আইনে বিচার পাবে? দেশের সাথে মস্করা করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। তাদের গুম কমিশনের সকল সদস্য 2-3 দিনের মাথায় পদত্যাগ করে মূলত বিএনপি সরকারের মুখোশ উন্মোচন করে দিয়েছে তারা কিভাবে জাতির সাথে প্রতারণা করছে। আমরা গুম কমিশনকে ধন্যবাদ জানাই, তারা শির দ্বারা সোজা রেখে এটার প্রতিবাদে ঘুম কমিশন থেকে পদত্যাগ করেছে এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার প্রশ্নেও এটার প্রতিবাদও 3 জন মানবাধিকার কমিশনের প্রধান কমিশনার সহ 3 জন, দুদক কমিশনের অধ্যাদেশ বাতিল করার পরে সেই কমিশনের 3 জন কমিশনার পদত্যাগ করেছেন প্রধান কমিশনার সহ। তারা সেই দ্বারা খাড়া রেখে
তারাও এটার প্রতিবাদ জানিয়েছেন। আসলে আমরা দেখেছি 1996 সালে আন্দোলনের মুখে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল। 96 সালেও তারা আবার জোরপূর্বক ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু এই দেশের জনগণ তাদেরকে থাকতে দেয় নাই। কিন্তু 2001 সালে ক্ষমতায় এসেই আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা কলুষিত করে দিয়ে শেখ হাসিনার হাতে একটা টুলস তুলে দিয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে এই দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পেরেছে। বিএনপি শেখ হাসিনার সেই ফ্যাসিবাদী শাসন থেকে এই জাতিকে মুক্তি দিতে পারে নাই। বিরোধী দলের হিসাবে যে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাদের রাজনৈতিক দলের দায়িত্ব আছে দেশের মানুষের উপর সরকারি দল শোষণ করা শুরু করলে সেই শোষণ থেকে এই দেশের মানুষকে মুক্ত করা, কিন্তু সেটা বিএনপি 17 বছরও পারে নাই। যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শোষণ ফ্যাসিবাদী অপশাসন থেকে এই দেশের মানুষ মুক্তি পেল, তখন বের হয়ে বিএনপির শীর্ষ নেতারা রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলেই বলেছেন আমরা ছাত্র জনতার কাছে কৃতজ্ঞ, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরা কৃতজ্ঞ, সারা জীবন মনে রাখবো। আমার মনে হয় জীবনটা শেষ হয়ে গিয়েছে, এখন আর তা মনে নাই। শাহাবুদ্দিন চুপ্পুকে টিকিয়ে রাখার জন্য যেই নোংরা খেলায় তারা মেতেছিল, সেই নোংরা খেলায় এই জাতি প্রত্যক্ষ করেছে শুধুমাত্র তাদের নিজেদের দলীয় রাজনৈতিক সুবিধার্থে। তারা প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা সংস্থাকে, সাংবিধানিক সংস্থাকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা সেই হাসিনার তৈরি আইনেই ফিরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমরা আজকে রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করেছে, আমরা চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানাই। চুপ্পু যাতে কোনো মতে হাসিনার মতো সেফ এক্সিট নিয়ে পালিয়ে যেতে না পারে তার নিশ্চয়তা চাই। যদি বিএনপি সরকার যদি তা করতে ব্যর্থ হয়, তাদের মনে রাখা উচিত জুলাই একবার আসে না, জুলাই বারবার ঘুরে আসে, এবং প্রত্যেকবারই যখন ঘুরে আসবে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে নেপালে গিয়েছে জুলাই, সেই জুলাই ঘুরে ভারতে এসেছে, আবার ঘুরে ফিরে আবার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান সব দেশে জুলাই ঘুরে ফিরে আবারও আসবে, আবারও আসবে, আবারও আসবে। এবং সেইবার যেন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল, বেগম আপসীর নেত্রী বেগম জিয়ার রাজনৈতিক দলের নেতাদেরকে যেন পালাতে না হয়, আমরা সেই দাবি জানাবো, আপনাদেরকে বলবো আপনারা যেন পালাতে না হয়। সেজন্যে এক্ষুনি এই রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে সুশৃঙ্খল করুন। রাষ্ট্রকে পুনর্গঠনের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত সৃষ্টি করে জাতীয় একতা ধরে রেখে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, জুলাই সংস্কারের পক্ষে এবং নতুন সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের পক্ষে এই দেশের 70% মানুষ যেই ভোট দিয়েছে সেই ভোটকে কার্যকর করুন। সর্বশেষ আজকে এই প্রোগ্রাম থেকে ছাত্র যুবক সকলের কাছে আহ্বান, আমাদের সেই একতাকে বিনষ্ট করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, আমাদের সেই একতাকে আরও বেশি শক্তিশালী করতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালেই কেবল আমাদের সেই স্বপ্ন, আমাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা স্লোগান দিয়ে শেষ করি, হাসিনা গেছে যে পথে, হাসিনা গেছে যে পথে, হাসিনা গেছে যে পথে। ধন্যবাদ সকলকে।